সারা বছর অপেক্ষা করে থাকি কবে যে এই দিনটা আসবে আর বাপের বাড়িতে চলে আসব। তো আগের দিন চলে এসেছি, রান্না পুজোর দিন রান্নাবান্না করে এইভাবে পরের দিন পান্তা খেতে হয়, রান্না পুজোর পান্তা। তো পান্তার থালিটা এইভাবেই সাজিয়ে নেব, আর কি কি রান্না হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়েছি চিচিঙ্গে ভাজা, কলা ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে দিয়ে দেব চিংড়ি ভাজা, তারপরে দেব এখানে বড় বাগদা চিংড়ি ভাজা, আর কড়া চিংড়ি ভাজা তো আগেই দিয়েছি। এইবারে দেব কাতলা মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। আমাদের পান্তার সঙ্গে এই রকম আইটেম হয়, আর এইগুলো আমাদের করে ঠাকুরকে আগে ভোগ নিবেদন করতে হয়, তারপরে এই পান্তাগুলো আমাদের খেতে হয়। তারপরে দিয়ে দিলাম ট্যাংরা মাছ ভাজা, ডাল চচ্চড়ি। এখানে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘ্যাট, আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কুমড়ো ঘ্যাট। তারপরে দেব পায়েস, আর তারপরে দেব পিঠে। এইভাবে আমাদের আগের দিন এত কিছু রান্না করতে হয়, পরের দিন এইভাবে ঠাকুরকে নিবেদন করতে হয় উনুন শালে, তারপরে এইগুলোকে খেতে হয়। এই ছিল আমাদের রান্না পুজোর প্রসাদ, পান্তার থালি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তবে এই পান্তা ভাত খেলে কিন্তু অনেকের অসুখ বিসুখ সেরে যায়। এটা হলো রান্না পুজো পান্তা ভাত। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।